হ্যালো বন্ধুরা, ইতিমধ্যেই কিন্তু রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে এবং অনেকেই কিন্তু 60,000 টাকা করে পেয়ে গেছে। কিন্তু এখনও পর্যন্ত এমন অনেকেই কিন্তু রয়েছে যাদের কিন্তু SMS এসেছে, কিন্তু এখনও পর্যন্ত বাংলার বাড়ি প্রকল্পে 60,000 টাকা তাদের অ্যাকাউন্টে ঢোকেনি। তো তারা কিন্তু খুবই চিন্তিত রয়েছে এবং তাদের এই চিন্তা যাতে আজকে দূর হয় সেই নিয়ে কিন্তু এই ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি। কী কী কারণের জন্য আপনাদের বাংলার বাড়ির কিন্তু টাকা না ঢুকতে পারে সেই কারণগুলো আজকের এই ভিডিওতে আপনাদের বলবো, এবং যাদের এই কারণগুলো থাকবে তারা কিন্তু পরবর্তীতে টাকা পাবেন কি পাবেন না ভিডিওটি দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো যাদের টাকা এখনও পর্যন্ত ঢোকেনি তারা অবশ্যই ভিডিওটি একবার অন্তত আপনারা শেষ পর্যন্ত দেখুন, তাহলে কিন্তু পুরো ব্যাপারটা বুঝে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই একটা ভিডিওটিতে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন, এবং সমস্ত ভিডিওর নোটিফিকেশন কিন্তু তাহলে আপনারা সবার আগে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই জানেন বাংলার বাড়ির কিন্তু 60,000 টাকা ইতিমধ্যেই কিন্তু দেওয়া হয়েছে, এবং মোট কিন্তু আপনাদেরকে টাকা দেওয়া হবে 1,20,000 টাকা। এবং এই 1,20,000 টাকাটি কিন্তু আপনাদের তিনটি ভাগে কিন্তু ভাগ করে দেওয়া হবে। প্রথম কিস্তির টাকা কিন্তু আপনারা ইতিমধ্যেই পেয়ে গেছেন ডিসেম্বরে, এবং অনেকেই কিন্তু এখনও পর্যন্ত পাননি। তো প্রথম কিস্তির টাকা কিন্তু দেওয়া হয়েছে 60,000 টাকা, অর্থাৎ প্রথম কিস্তি কিন্তু সবথেকে বেশি টাকা। তো প্রথম কিস্তিতে 60,000 টাকা যারা পেয়েছে তারা কিন্তু অনেকেই বাড়ি বানানোর কাজে লেগে পড়েছে, কিন্তু আমাদের অনেক শ্রমিক কিংবা অনেক ভাই বোনেরা রয়েছে অথবা অনেক কিন্তু আমাদের প্রতিবেশীরা রয়েছে যারা এখনও পর্যন্ত কিন্তু প্রথম কিস্তির টাকাটি পায়নি। তো দ্বিতীয় কিস্তিতে যে টাকাটি পাবেন আপনারা সেটা হলো 40,000 টাকা, অর্থাৎ দ্বিতীয় কিস্তিতে কিন্তু প্রথম কিস্তির থেকে একটু কম টাকা দেওয়া হবে। তো 40 আর 60 মিলে কিন্তু হয়ে গেল 1,00,000 টাকা। এবং সর্বশেষ অর্থাৎ তৃতীয় কিস্তিতে কিন্তু আপনারা পেয়ে যাবেন 20,000 টাকা, অর্থাৎ টোটাল কিন্তু হয়ে গেল ওইদিকে 60, এদিকে 40 আর 20, ইন টোটাল 60। তো 60 120, অর্থাৎ আপনারা কিন্তু 1,20,000 টাকা কিন্তু পেয়ে যাবেন ইন টোটাল তিনটা কিস্তিতে। তো পরের কিস্তিগুলো কবে দেওয়া হবে সেই নিয়ে কিন্তু এখনও পর্যন্ত কিন্তু সরাসরি কোনো আপডেট দেওয়া হয়নি। তো সবার আগে আপনাদের এখন বলবো যে কোন কোন কারণের জন্য আপনারা এখনও পর্যন্ত অনেকেই টাকা পাননি। তো সবার প্রথম কিন্তু আপনাদের একটা জিনিস বলে রাখি যে সার্ভে কারা কারা করেন। তো এখানে কিন্তু সার্ভে করেন সিভিং ভলেন্টিয়ার্স যারা রয়েছে তারা, এবং আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি যে কর্মীগুলো রয়েছে তারাও কিন্তু অনেকে সার্ভে করে। তো সার্ভে করতে গিয়ে যদি দেখে আপনার যে কোনো কাগজ গণ্ডগোল রয়েছে তাহলে কিন্তু আপনার টাকাটি না ঢুকতে পারে, এবং সেটা কিন্তু সাথে সাথে আপনাকে জানাবে। তো যদি আপনার সার্ভে করতে এসে আপনাকে সেটা কোনো রকম বলে থাকে তাহলে আপনার কিন্তু সেই কাগজটা ঠিক করতে হবে। আর যদি আপনি সেটা এখনও পর্যন্ত ঠিক না করে থাকেন তাহলে অবশ্যই ঠিক করবেন, তাহলে কিন্তু তাদের সাথে যোগাযোগ করলে আপনার টাকাটি কিন্তু এখনও ঢুকে যেতে পারে। এরপরে কিন্তু রয়েছে যে বাংলার বাড়ি কিন্তু অনেকেই আপনারা পাবেন ঠিকই, আপনাদের নামও এসেছে, কিন্তু কিছু শর্ত রয়েছে, সেই শর্তগুলো আপনাদের মানতে হবে। দেখতে পাচ্ছেন আবাস বাংলা যোজনায় সার্ভের নতুন শর্তাবলী, অর্থাৎ নতুন কিন্তু কিছু শর্ত এখন চালু করা হয়েছে। তো কি কি শর্ত রাখা হয়েছে দেখতে পাচ্ছেন, বলা হয়েছে যে বাংলার বাড়ি প্রকল্পে টাকা পাওয়ার জন্য কি কি শর্ত তা আমরা আলোচনা করলাম, এবং নিচে কিন্তু প্রত্যেকটা শর্ত আমরা এক এক করে দিয়েছি। তো প্রথমেই আমরা যে শর্তটা নিয়ে আলোচনা করেছি দেখতে পাচ্ছেন 1 নম্বরে সরকার থেকে বলা হয়েছে নিজের নামে 2.5 একর বা তার বেশি চাষযোগ্য জমি অন্ততপক্ষে একটি সেচযোগ্য যন্ত্র থাকা চলবে না। তো বুঝতে পারছেন আপনার কিন্তু 2.5 একরের বেশি যদি জমি থাকে তাহলে কিন্তু আপনি পাবেন না। এছাড়াও যে বলা হয়েছে যদি একটি সেচযোগ্য যন্ত্র থাকে তাহলেও কিন্তু পাবেন না। অর্থাৎ সেচ বলতে কিন্তু আপনি জানেন যে জমিতে যে সেচ দিয়ে যে জল দেয় সেটার কথা বলা হয়েছে। এবং 2 নম্বরে বলা হয়েছে যাদের মাটির বাড়ি রয়েছে কেবলমাত্র তারাই এই তালিকায় কিন্তু আপনারা নাম নথিভুক্ত করতে পারবেন, কিংবা তারাই কিন্তু টাকা পাবেন। কিন্তু আমরা এমনটা কিন্তু অনেকেরই দেখেছি যে বাড়িতে পাকা ঘর রয়েছে 2-3টা, তারপরেও কিন্তু তারা বাংলার বাড়ি প্রকল্পের টাকা পেয়েছে কিংবা পায় এখনও পর্যন্ত। কিন্তু এদিকে আমাদের অনেক কিন্তু গরিব আমাদের প্রতিবেশী রয়েছে তারাই কিন্তু টাকা পায় না। তো এটা দেখে খুবই খারাপ লাগে। 3 নম্বরে বলা হয়েছে যারা নিজের থেকে মাটির বাড়ি ভেঙে পাকা করেছেন তাদের নাম লিস্ট থেকে বাদ পড়বে। অর্থাৎ এই নামটা কিন্তু বাদ পড়তে পারে যাদের আপনাদের ইতিমধ্যে পাকা বাড়ি রয়েছে, আপনারা নিজেরাই পাকা বাড়ি বানিয়েছেন, তারপরেও যদি আপনার নাম এসে থাকে লিস্টে তাহলে কিন্তু আপনার নামটি বাদ পড়বে। এবং 4 নম্বরে দেখতে পাচ্ছেন বলা হয়েছে যে কারো 7.5 একর বা তার বেশি জমি অন্ততপক্ষে একটি সেচযোগ্য যন্ত্র থাকে তাহলে বাড়ির টাকা পাবে না। অর্থাৎ বেশি জমি যদি থাকে আপনি তো তাহলে বড়লোক, তাহলে সরকার থেকে তো টাকা পাওয়ার কোনো ব্যাপার নেই, তাহলে কিন্তু আপনি পাবেন না। এরপরে কিন্তু বলা হয়েছে তালিকায় তৈরিতে কোনো রকম সুপারিশ মানা হবে না, অর্থাৎ কোনো রকম কিন্তু সুপারিশ মানা হবে না। এরপরে বলা হয়েছে যারা ইতিমধ্যে পাকা বাড়ি তৈরি করেছেন কিন্তু আগে থেকেই
প্রকল্পের লিস্টে নাম আছে তারা লিস্ট থেকে বাদ পড়বেন। 7 নম্বরে বলা হয়েছে উপভোক্তার ট্রাক্টর বা পাওয়ার টিলার থাকলেও বাদ পড়বে না, অর্থাৎ বাদ পড়বে। যদি আপনার ট্রাক্টর বা পাওয়ার টিলার থাকে তাহলেও কিন্তু আপনি বাদ পড়ে যাবেন। 8 নম্বরে বলা হয়েছে পরিবারের কোনো সদস্য যদি মাসে 15,000 টাকা বেশি রোজগার করে তাহলে কিন্তু এই প্রকল্পের টাকা পাবে না। অর্থাৎ যদি 15,000 টাকার বেশি কেউ আপনার পরিবারে রোজগার করে থাকে তাহলেও কিন্তু আপনি এরা প্রকল্পের টাকা পাবেন না। এরপরে বলা হয়েছে যে উপভোক্তা যদি নমিনি ছাড়া মারা যায় তাহলে টাকা দিবে না। 10 নম্বরে বলা হয়েছে পরিবারের কেউ সরকারি চাকরি করলে পাবে না। 11 নম্বরে বলা হয়েছে নিজের নামে 5 একর বা তার বেশি জমি থাকলেও সে টাকা পাবে না। 12 নম্বরে বলা হয়েছে উপভোক্তা যদি অন্য কোথাও স্থানান্তরিত হয়ে থাকে, অর্থাৎ আপনি ধরুন আগে এই জায়গায় ছিলেন এখন অন্য জায়গায় চলে গেছেন তাহলেও কিন্তু টাকা পাবেন না। 13 নম্বরে বলা হয়েছে উপভোক্তার 3 চাকা বা 4 চাকা গাড়ি থাকলেও সে টাকা পাবে না। 14 নম্বরে বলা হয়েছে মাছ ধরার বোট থাকলেও সে টাকা পাবে না। এবং 15 নম্বরেও বলা হয়েছে যে কারো 7.5 একর বা তার বেশি জমি থাকলেও সে টাকা পাবে না। তো কোন কোন কারণগুলোর জন্য টাকা পাবেন না এবং কোন কোন কারণগুলোর জন্য টাকা পাবেন আশা করি বুঝতেই পেরেছেন। পুরো বিষয়টা কিন্তু আপনাদের খুলে বলার চেষ্টা করলাম এবং তো আশা করি বুঝতে পেরেছেন। অনেকেই হয়তো এখনও পর্যন্ত টাকা পাননি, তো তাদের কিন্তু এই কারণগুলো হতে পারে। তো এই কারণগুলো হলে অবশ্যই কিন্তু আপনারা টাকা পাবেন না। তো ভিডিওটি থেকে একটু উপকৃত হলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করুন। আর আপনার যদি এই কারণগুলোর মধ্যে একটিও কোনো কারণ না থেকে থাকে তাহলে অবশ্যই আপনি আপনার পঞ্চায়েত কিংবা আশেপাশের কারোর সাথে যোগাযোগ করুন এবং আপনার প্রকল্পের সমস্ত কিন্তু লিস্ট দেখান যে আপনার সব ঠিকঠাক রয়েছে। কিন্তু দয়া করে কাউকে কোনো রকম ঘুষ কিংবা টাকা দেবেন না, ওটা কিন্তু আপনার প্রাপ্য টাকা, তাদের কিন্তু পকেট থেকে আপনাকে দেবে না। তাই সরকারের টাকা আপনার অ্যাকাউন্টে সরাসরি চলে আসবে, আপনি কিন্তু একদম বৈধভাবে টাকাটি পেয়ে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন। যদি আপনি এই ভিডিওটি থেকে একটু উপকৃত হয়ে থাকেন ভিডিওটিতে একটা লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।